তোদের মতো ঘুষখোর ছিল না, আজ তোদের জাহান্নাম ছাড়া উপায় নাই। যা 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 জাহান্নামের দিকে চলে যা। কোথায় চলে যা? আল্লাহর বান্দারা জাহান্নামের দিকে যাবে। এই মুহূর্তে আল্লাহর এক বান্দা, আমি বুখারী শরীফের হাদিস বলছি, ইনতালিকু আবদাইন ইলান নার, আল্লাহর এক বান্দা জাহান্নামের দিকে এক কদম যাবে, আরেক কদম পিছনে পা রাখবে, এক কদম আগাবে, এক কদম পিছাবে, এবং সামনের দিকে যাবে এবং বারবার পিছনের দিকে, অর্থাৎ আল্লাহ তাআলার রহমান রহিমের দিকে তাকায় থাকবে। সুবহানাল্লাহ। রব্বে কারীম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও আমার বান্দা, ও আমার বান্দি, জাহান্নামে যাওয়ার জন্য নির্দেশ হয়ে গেছে, কেন এক কদম সামনে আগাও, এক কদম পিছনে যাও? কারণটা কি? রহস্যটা কি? ও আল্লাহর বান্দা, ও আমার বান্দা, জাহান্নামে যাইতে বলছি, কেন জাহান্নামের দিকে যাও না? বারবার কেন পিছনের দিকে তাকাও? তখন আল্লাহর বান্দা কুরআনুল কারীমের এই আয়াতে কারিমা পাঠ করবে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطويلنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله العلي العظيم
وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. নামাজের দুরুদ ইব্রাহিমটা সবাই মহব্বতের সাথে একবার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. यहाँ हम सब मुसाफिर हैं, यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना. यहाँ हम सब मुसाफिर हैं, यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना. कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना. बाटिर देशेर मानुष आमी, बाटिर देशेर मानुष आमी, बाटी आमार घर. উজান দেশে কেউ নাই রে মোর, সবাই আমার পর. উজান দেশে কেউ নাই রে মোর, সবাই আমার পর. মাটির দেশের মানুষ আমি, মাটির দেশের মানুষ আমি, মাটি আমার ঘর. ঠিক কিনা? উজান দেশে কেউ নাই রে মোর, সবাই আমার পর. উজান দেশে কেউ নাই রে মোর, সবাই আমার পর. আমার আগে এই বাড়িতে বাস করিত অনেকজন, আমার আগে এই বাড়িতে বাস করিত অনেকজন. তারাও গেছে, আমরাও যাব, থাকবো না কেউ বেশিক্ষণ. ঠিক না? আমাদের আগে এই দেশেতে বাস করিত অনেকজন, আমাদের আগে এই দেশেতে বাস করিত অনেকজন. তারাও গেছে, আমরাও যাব, থাকবো না কেউ বেশিক্ষণ. মুসলিম ফিকরে হুকবা
کرو مسلم فقرے حکبہ کرو آخر سب میں اٹھا کر پیش مولا سجدہ کر پیش مولا سجدہ کر بولو لا الہ جوڑ لا الہ الا اللہ لا الہ आग लगा दे हस्ती में आग लगा दे हस्ती में हो खुदे तू नस्ती में कहा तेरा हद मुस्ती में कहा तेरा हद मुस्ती में बोलो ला इलाहा मोहब्बत में अल्लाहर प्रति नहीं कोनो माबूद अल्लाह चरा नहीं कोनो माबूद अल्लाह चरा আছে আছে আপনারা যেভাবে বলতেছেন আছে নাকি যাদের আল্লাহ ছাড়া মাবুদ নাই তারা একটু আওয়াজ দিয়ে বলবে নেই কোনো বলেন নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামিউস সুন্নাহ মাদ্রাসা এখন পাল্টানোর টাইম নেই আগে পাল্টালেন নাকি ঠিক আছে পাল্টান একটু সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হামিউস সুন্নাহ মাদ্রাসা বালুকজান ফুলবাড়িয়া মোমেন শাহের উদ্যোগে অত্যন্ত শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত হামিউস সুন্নাহ মাদ্রাসা বালুকজান ফুলবাড়িয়া মোমেন শাহের উদ্যোগে পাঁচশরিক সবার অত্যন্ত শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি সাহেব দিগার উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজম যুবক ভাইয়েরা স্নেহের কচিকা ছাড়া পর্দার অন্তরালে সর্বগুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা সর্বপ্রথম ওই রব্বে কারীম আল্লাহ পাকের দরবারে লাখো কোটি কালিমাতে শুকর আদায় করছি যেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদিগকে আমাকে পবিত্র একটি ইসলামিক মাহফিলের ভিতরে আসার বসার কুরআন ও হাদিসের আলোকে কিছু কথাবার্তা বলার এবং সবাইকে শ্রবণ করার তৌফিক দান করেছেন এতে আমরা খুশি না বেজার তোমাকে এখানে থাকতে বলছি আর কিছু না আমরা খুশি না বেজার আসলেও খুশি তাহলে যদি খুশি হয়ে থাকি মহান মনিবের দরবারে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আজকে আমি যেই বিষয়ে আলোচনা করব যেই সমস্ত যুবক ভাইয়েরা এখনো মাহফিলের ভিতরে আসতেছেন না আপনারা আল্লাহ জান্নাত দেওয়ার জন্য কি তালাশ করবে আচ্ছা আপনারা আমার কথা বুঝে থাকলে বলেন আমার আজকের আলোচ্য বিষয়টা কি একটু কথাটা পরিষ্কার হইলে পরবর্তী কথাও সহজে বুঝবেন আমার আলোচ্য বিষয়টা কি বলেন তো আল্লাহ বান্দা বান্দীদেরকে মানব জাতিদেরকে পুরুষ এবং মহিলাদেরকে এক কথায় উত্তর হলো বান্দা বান্দীদেরকে জান্নাত দেওয়ার জন্য বাহানা তালাশ করবে কি তালাশ করবে কেমন বাহানা তালাশ করবে এই বাহানা যদি তালাশ না করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর একটা মানুষেরও জান্নাতে যাওয়ার কোনো আশা কথা কোন ঠিক কিনা আল্লাহ তাআলা আপনার আমার কোন একটা নেক আমলের উসিলাই কোন একটা বাহানায় যদি আপনাকে আমাকে জান্নাত দেয় অন্যথায় জান্নাতে যাওয়ার চিন্তা কল্পনা জল্পনা করাও ঠিক না ঠিক হবে
আল্লাহ যদি আল্লাহর খাস রহমতে দয়ায় যদি আপনাকে আমাকে জান্নাত দেয়, তাহলেই যদি আমরা জান্নাতি হই। কথা কোন ঠিক কিনা? ও যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, রব্বে কারীম আল্লাহ, আল্লাহর এক বান্দা, বুখারী শরীফের হাদিস শরীফে আসছে, ইনতালিকু আবদাইনি ইলান নার, দুই শ্রেণীর মানুষদেরকে, দুই প্রকার মানুষদেরকে বা দুইজন মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, যা 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 জাহান্নামের দিকে চলে যা, তোদের জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, তোদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আসমানের নিচে জমিনের উপরে তোদের মতো জিনাখোর, তোদের মতো সুদখোর, তোদের মতো ঘুষখোর ছিল না, আজ তোদের জাহান্নাম ছাড়া উপায় নাই। যা 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 জাহান্নামের দিকে চলে যা। কোথায় চলে যা? আল্লাহর বান্দারা জাহান্নামের দিকে যাবে। এই মুহূর্তে আল্লাহর এক বান্দা, আমি বুখারী শরীফের হাদিস বলছি, ইনতালিকু আবদাইনি ইলান নার, আল্লাহর এক বান্দা জাহান্নামের দিকে এক কদম যাবে, আরেক কদম পিছনে পা রাখবে, এক কদম আগাবে, এক কদম পিছাবে, এবং সামনের দিকে যাবে এবং বারবার পিছনের দিকে, অর্থাৎ আল্লাহ তাআলা রহমান রহিমের দিকে তাকায় থাকবে। সুবহানাল্লাহ। রব্বে কারীম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও আমার বান্দা, ও আমার বান্দি, জাহান্নামে যাওয়ার জন্য নির্দেশ হয়ে গেছে, কেন এক কদম সামনে আগাও, এক কদম পিছনে যাও? কারণটা কি? রহস্যটা কি? ও আল্লাহর বান্দা, ও আমার বান্দা, জাহান্নামে যাইতে বলছি, কেন জাহান্নামের দিকে যাও না? বারবার কেন পিছনের দিকে তাকাও? তখন আল্লাহর বান্দা কুরআনুল কারীমের এই আয়াতে কারিমা পাঠ করবে, উল্লিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর বান্দা আল্লাহকে কোরআনে শোনাবে, বলবে, রব্বে কারীম আল্লাহ, আমি জানি আমি গুনাহগার, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো কোনো গুনাহগার নাই। আপনারা বলেন আমরাও গুনাহগার কিনা? আমাদেরও মতো গুনাহগার কেউ নাই। ও যুবক ভাইরা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর বান্দা বলবে, ও রব্বে কারীম আল্লাহ, আমি গুনাহগার তা জানি, তুমি তো কুরআনুল কারীমে বলছো, আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোরা যে গুনাহগার, তোরা যে অন্যায় করেছস আমি জানি, তোরা যে জিনা করেছস আমি জানি, তোরা যে নামাজ কাজা করেছস আমি জানি, তোরা যে রোজা রাখছ না আমি জানি, তোরা যে সুদ খেয়েছস আমি জানি, তোরা যে ঘুষ খেয়েছস আমি আল্লাহ ঠিকই জানি। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলে, ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোরা যে তোদের নফসের উপর, তোদের জীবনের উপর জুলুম করেছস, অত্যাচার করেছস, পৃথিবীর কোন এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী না জানতে পারে, পৃথিবীর কোন সিসি ক্যামেরায় ধরা না পড়তে পারে, আমি আল্লাহ, আমি রব্বে কারীম জানি তুই গুনাহগার। কথা কোন ঠিক কিনা? তবে শুন শুন শুন, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে একটা পুরস্কার, একটা সুসংবাদ শুন, একটা আনন্দের সংবাদ শুন। সংবাদটা কি? লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। রব্বে কারীম আল্লাহ বলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, যদিও তোদের গুনাহ পাহাড় পরিমাণ হয়ে যায়, সাত আসমান সাত জমিন যদি তোদের গুনাহ দ্বারা ভরপুর হয়ে যায়, আটলান্টিক মহাসাগর যদি তোদের গুনাহ দ্বারা ভরপুর হয়ে যায়, আমার রব্বে কারীম আল্লাহ বলে, বান্দারে, তোরা আমি আল্লাহর রহমান রহিম নাম থেকে নৈরাশ হইস না। আল্লাহু আকবার।
আমি আল্লাহ দয়ালু, আমি আল্লাহ মেহেরবান। ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, খাঁটিভাবে তওবা করলে বান্দা, খাঁটিভাবে তওবা করলে বান্দা বান্দিরা, আমি আল্লাহ ইচ্ছা করলে তোর সগীরা কবিরা, জাহিরি বাতিনি, ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে সমস্ত গুনাহ মুহূর্তের ভিতরে মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? এই মাহফিলে যারা আসতেছে তাদের গুনাহ আল্লাহ মাফ করতে পারে কি পারে না? একটু আওয়াজ দিয়ে কথা বলবেন, পারে কি পারে না? ও যুবক ভাইরা, আমার আলোচ্য বিষয় হলো আল্লাহ জান্নাত দেওয়ার জন্য কি তালাশ করে? কথা বলেন না কেন? জান্নাত দেওয়ার জন্য কি তালাশ করে? এবার আল্লাহর ইচ্ছা হলো আমার বান্দাকে মাফ করে দিব। যুবক ভাইরা, আল্লাহ আমাদের অনেক আদর করে সৃষ্টি করেছেন, বানিয়েছেন। আল্লাহ জাহান্নামে ফুরানোর জন্য আমাদেরকে বানান নাই। কথা কোন ঠিক কিনা? এবার ফেরেশতাকে বলবে, ফেরেশতা আমার বান্দা এক কদম জাহান্নামের দিকে যায়, এক কদম পিছায়, বারবার পিছন দিকে আমি আল্লাহর দিকে তাকাই। ফেরেশতা দেখো তো আমার বান্দার আমলনামাটা, আমার বান্দাকে কোনো একটা ওসিলায়, কোন একটা বাহানায়, কোন একটা মাধ্যম আসেনি আমার বান্দাকে জান্নাতি বানানোর জন্য। আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে, ফেরেশতা আমার বান্দার আমলনামাটা দেখো। ফেরেশতারা আল্লাহর বান্দার আমলনামাটা দেখবে। আমলনামা দেখার পর ফেরেশতারা লক্ষ্য করবে আমলনামার ভিতরে কালো দাগ, কালো দাগ, কালো দাগ, গুনাহ 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 গুনাহ। আমরা গুনাহ করি কি করি না? আওয়াজ দিয়ে বলে, শুধু কালো দাগ, কালো দাগ মানেই গুনাহ। তিরমিজি শরীফের এক হাদিসে আসছে, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, মানুষের দেহের ভিতরে, মানুষের শরীরের ভিতরে, তিরমিজি শরীফের হাদিস বলছি, একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যদি কারো নাপাকি হয়ে যায়, ওই বান্দার জন্য ইবাদত বন্দেগী ভালো লাগবে না। কথা কোন ঠিক কিনা? যতই ওয়াজ নসিহত হোক, ওয়াজ নসিহতে নিজে তো আসবেই না, অন্যদেরকে আরো বলবে। ওয়াজ মাহফিল শুনলে লাভ নাই, বক্তারা নিজেরাই আমল করে না। এই প্রকারের এক শ্রেণীর মুনাফিকের বাচ্চা নামদারি শয়তান আছে না নাই? বলবে ওয়াজ মাহফিলে যাইলে যাই লাভ নাই। কারণ হলো ওয়াজ মাহফিলে যাইবা, কার কাছে তুমি মুরিদ হইবা, কার ভিতরে ইমামত নামাজ পড়বা, কার বয়ান শুনবা? পৃথিবীর কোন মানুষরে আমার পছন্দ হয় না, পৃথিবীর কোন মানুষরে আমার ভক্তি আসে না। এই রকম ডিজিটাল মার্কা শয়তান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তার কাছে পৃথিবীর কোন মানুষই ভালো না। আমার পাশের গ্রাম এক মুরব্বীদের এক বাবা, বাবার বয়সের, দাদার বয়সের মুরব্বী, ওনাকে বললাম, বাজান আপনার তো চুল দাড়ি সব পেকে গেছে, নামাজটা পড়েন না কে? তো হুজুর সত্যি কথা বলতে কি, পৃথিবীর কোন হুজুরে আমার ভক্তি আসে না, পৃথিবীর কোন মানুষকে আমার ভক্তি আসে না। আমি বললাম আসল কথা হলো, মানুষ কালো চশমা, ছোটবেলায় আমরা কালো চশমা ব্যবহার করতাম, লাল চশমা ব্যবহার করতাম। লাল চশমাটা যখন চোখে দিতাম মনে হইতো পৃথিবীটাই লাল। কথা কোন ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলে। আবার যখন আব্বু, আমার বড় ভাই, যখন বড় ভাই বা যাদের আব্বা আছে, আব্বা যাদের চশমা কিনে দিত, যখন নীল চশমা দিতাম তখন মনে হইতো পৃথিবীটাই নীল। আসলে কিন্তু পৃথিবী কি না? আমার কথা বুঝতেছেন আপনারা? আসলে পৃথিবী নীল না, আমার চশমাটা নীল। কথা কোন ঠিক কিনা? এক শ্রেণীর মুনাফিকের বাচ্চা কতগুলো ইহুদি খ্রিস্টানদের পাঁচটা গোলাম কোরআনের হাদিসের আলোচনায় তো শুনেই না, অন্যদেরকেও শুনতে দেয় না। সাক্ষী রাখবেন, মনে রাখবেন, এরা হলো এই যুগের আবু জাহেলের বংশধর। কথা কোন ঠিক কিনা? ও যুবক ভাইরা, খুব লক্ষ্য করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ নবী বলেন, ওই গোশতের টুকরাটা যদি কারো নাপাকি হয়ে যায়, তার জন্য কোরআন হাদিসের কথা ভালো লাগবে না, বিরক্তি লাগবে। এই প্রকার মানুষ সমাজে আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আল্লাহ নবী বলেন, ওয়াইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আর যদি ওই শরীরের ভিতরে গোশতের টুকরাটা পবিত্র হয়, ওই মানুষের ইবাদত করতে ভালো লাগবে, তাহাজ্জুদের নামাজ পড়তে ভালো লাগবে, ওয়াজ মাহফিলে আসতে ভালো লাগবে, স্বামী স্ত্রীতে মহব্বত রাখতে ভালো লাগবে, বাবা মার খেদমত করতে ভালো লাগবে, আল্লাহর রাসূলের সুন্নত পালন করতে ভালো লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখন বলতে পারেন হুজুর,
ওই গোশতের টুকরাটাকে আল্লাহ রাসূল পরে বলেন আলা ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরার নাম হলো কলব। সুবহানাল্লাহ। তবে এই কলব পরিষ্কার করার 3টা হাতিয়ার আছে। কয়টা হাতিয়ার? আল্লাহর ওলি হওয়ার 3টা আমল আছে। কয়টা আমল? আবার বলছি, মনে রাখবেন, এই আল্লাহর ওলি হওয়ার আমলটা যেন আজকে দিতে পারি। আমি যেখানে ওয়াজ মাহফিলে যাই 2-1টা আমল দেই, কারণ আমল জরুরি, শুধু এলেমের দাম না। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আমলের খুব বেশি দাম। আল্লাহু আকবার। যেই কথা বলতেছিলাম, ওই গোশতের টুকরার নাম হলো কলব। এই কলব যদি পবিত্র হয়ে যায়, তামাম পৃথিবীটাই তার কাছে ভালো লাগবে। কথা কোন ঠিক কিনা? এখন আসেন, আল্লাহ পাক ফেরেশতাকে বলতেছে, ফেরেশতা আমল নামায় দেখতো কি আছে। কথা বুঝতেছেন? আমল নামায় কি আছে? ফেরেশতা বলে, রব্বে কারীম আল্লাহ, তোমার বান্দার আমল নামা দেখলে কোনো লাভ নাই। কেন লাভ নাই? বলে, তোমার বান্দার আমল নামায় শুধু কালো দাগ, কালো দাগ। একটু জিকির করি, লা ইলাহা ইলাহা, একটু মহব্বত বলেন, লা ইলাহা লা ইলাহা। বলতেছেন ওয়াজ ছেড়ে যান নাকি? ইল্লাল্লাহ, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া। আছে আছে, আওয়াজ দেবেন, আছে। নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আলোচ্য বিষয়টা কি আবার বলেন তো? আল্লাহ জান্নাত দেওয়ার জন্য কি তালাশ করে? বাহানা তালাশ করে। ফেরেশতা আমলনামা দেখলো, দেখার পর বলতেছে, ও রব্বে কারীম আল্লাহ, তোমার বান্দার আমলনামায় কোনো নেকি নাই, শুধু কালো দাগ, কালো দাগ, গুনাহ আর গুনাহ। আমার আল্লাহ বলে, ফেরেশতা আমলনামাটাই একটিবার আমাকে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতা জিবরাইল বলল, কিরামান কাতিবিন, ওই 2জন ফেরেশতা বলবে। জিবরাইল নিজেও বলবে, আল্লাহ ফেরেশতার আল্লাহকে বলবে, আল্লাহ আমলনামা তোমার কাছে নিলে লাভ নাই, তোমার হাতে নিলে লাভ নাই, কারণ আমলনামার ভিতরে নেকের কোনো বংশই নাই, নেকের কোনো। আল্লাহ বলে, ফেরেশতা আমলনামাটা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামাটা হাতে আনলো। হাতে আনার পর আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আমলনামার ভিতরে কালো দাগ, কালো দাগ কথা ঠিক, কিন্তু মাঝে মধ্যে কি জানি ঝিলমিল ঝিলমিল করে। আল্লাহু আকবার। আরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও ফেরেশতারা, আমলনামার ভিতরে কি এইগুলো ঝিলমিল ঝিলমিল করে? বুখারী শরীফের হাদিস বলছি, খুব মনোযোগ দিয়ে শুনেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলো কেন? এই আমলনামার ভিতরে কি ঝিলমিল করে আল্লাহ জানে কি জানে না? একটু আওয়াজ দিয়ে বলেন, জানে কি জানে না? আল্লাহ জানে না? আরেকটু জোরে কোন। আল্লাহ ঠিকই জানে, কিন্তু ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতেছে, এর ভিতরে একটা কারণ। আমলনামার ভিতরে কি ঝিলমিল করে? আবার বলেন, এটা আল্লাহ জানে কি জানে না? জানে, তারপরেও ফেরেশতাদেরকে কেন জিজ্ঞাসা করে? দরকার, এটা কারণ আছে না নাই? এই কথার দ্বারা অনেক ইহুদি খ্রিস্টানেরা, মুরতাদেরা, ইহুদি খ্রিস্টানদের 5 দালাল, কতগুলো মুনাফিকের বাচ্চারা যদি গায়েব জানতো, কোন নাউযুবিল্লাহ, যদি গায়েব জানতো, তা আল্লাহ ফেরেশতাদেরকে এই কথা জিজ্ঞাসা করে কে, যে আমলনামায় কি ঝিলমিল করে? কথা বুঝতেছেন আপনারা? ও যুবক ভাইরা, আমি ওই মুনাফিকের বাচ্চাদেরকে একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন, আপনারাও বুঝবেন। আল্লাহর দান আমার 2টা ছেলে। কয় ছেলে? কয় ছেলে? 2 ছেলে আল্লাহ দিছে। ছোট ছেলের বয়স 1.5 বছর, নাম রাখছি উবাইদুল্লাহ। নামটা কি? উবাইদুল্লাহ। আমার ছেলের পরিচয় দেওয়া উদ্দেশ্য না, একটা বিষয় বোঝানোর উদ্দেশ্য। ওই ছেলেটাকে, আমার ছেলেটা মামা বিস্কিট খুব পছন্দ করে। মামা বিস্কিট নিলে আর কিছু না নিলেও হে খুশি। আপেল, আঙ্গুর, বেদানা নিলে যতটুকু খুশি না হয়, মামা বিস্কিট নিলে আমার ছেলে তার চেয়ে বেশি খুশি হয়। সুবহানাল্লাহ জোরে কোন। মামা বিস্কিটটা যখন ছেলের হাতে দিতে যাই, তখন বলি, আব্বা আব্বা এই বিস্কিটটার নাম কি? আচ্ছা আপনারা বলেন, 1.5 বছরের ছেলে, ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, আমার সন্তানরা, আমি বলছি, আব্বা আব্বা বলো তো এই বিস্কিটটার নাম কি? আচ্ছা কোন, আমি কি পাগল ছাগল? এই বিস্কিটের নাম কি আমি কি জানি না? কথাই বুঝতেছেন না? আমি জানি না?
জানি, কিন্তু সন্তানের মুখ থেকে উত্তরটা শুনলে আমার ভালো লাগে, কথা কোন ঠিক কিনা? তো আমার সন্তানটা কি বলে, এটা মামা বিস্কিট, সুবহানাল্লাহ জোরে কর। এরপরেও আমি বিস্কিট কিন্তু দেই না, তারপরে বলি আব্বা আব্বা বলো তো আমি তোমার কি হই? আচ্ছা, আমার কলিজার টুকরা সন্তান, আমার সন্তান আমার কি হয় আমি কি জানি না? আরেকটা আওয়াজ দিয়ে বলেন আমি জানি না? ও কলিজার টুকরা সন্তান, ও উবাইদুল্লাহ, আমি তোমার কি হই একটু যদি বলতা। এখন যদি দেশের মানুষ আমাকে পাগল বলে, এই লোকটা একটা পাগল, কারণ এই লোকটা তার ছোট বাচ্চারা জিজ্ঞাসা করে তার কি হয়। ও যুবক বাপ, আমার সন্তান আমার কি হয় একবার না দুইবার না, আল্লাহ আল্লাহ রাসূলের পরে সর্বপ্রথম তার বাবা মা চিনে সন্তানকে, কথা কোন ঠিক কিনা? সন্তানকে আমি ঠিকই চিনি, আমার সন্তান আমার কলিজার টুকরা হয় এটা আমি জানি, কিন্তু সন্তানকে কিন্তু প্রশ্ন করছি আমি তোমার কি হই, কথা কোন ঠিক কিনা? মাসুম বাচ্চা সুন্দর করে আব্বা বলতে পারে না, তখন আমি মাসুম বাচ্চাকে বলি আমি তোমার কি হই, এই উত্তরটা যদি তুমি দিতে পারো তাহলে মামা বিস্কিট দিব, কথা কোন ঠিক কিনা? আমার সন্তান কলেজার টুকরা সন্তান, 1.5 বছরের বাচ্চা সন্তান, আব্বা স্পষ্ট করে বলতে পারে না, বলে বাবা বা তুমি আমার আব্বা। আল্লাহু আকবার কোন, আরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার কলেজার টুকরা সন্তান যখন আমাকে আব্বাও বলতে পারে না সুন্দর করে, বাবা বলে, আমার শরীরে যদি ইস্তারি দেওয়া কাপড় পরিধানে থাকে, আমার মাথায় যদি পাগড়ি থাকে, আমার শরীরে যদি জুব্বা পরিধানে থাকে, শত ময়লা আবর্জনাও যদি আমার কলেজার টুকরা সন্তানের শরীরে থাকে, ওই মুহূর্তে মহব্বতের কারণে, অতিরঞ্জিত মহব্বতের কারণে সন্তানের দুলাবালি সহ সন্তানকে আমরা বুকে জড়ায় নেই, কথা কোন ঠিক কিনা? রব্বে কারীম আল্লাহ বলেন, ও ফেরেশতা, আমার বান্দা আমার ভিতরে কি জানি ঝিলমিল ঝিলমিল করে, ও ফেরেশতারা এগুলো কি? আপনাদেরকে আবার বলছি, কেন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলো? কারণ আছে না নাই? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা আসছে, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে কেন জিজ্ঞাসা করলেন? কারণ এই ফেরেশতাদের সাথে একদিন পরামর্শ বৈঠক করেছিলেন, ও ফেরেশতারা, আমি একদল মানব তৈরি করতে চাই, কথা বুঝে আসতেছে আপনাদের? আমি একদল মানুষ দুনিয়াতে পাঠাইতে চাই, প্রতিনিধি নিয়োগ করতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা বলল, ও রব্বে কারীম আল্লাহ, মানুষ তৈরি করার কোনো প্রয়োজন নাই, কারণ মানুষেরা দুনিয়াতে গিয়ে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, ঝগড়াঝাটি করবে, জিনা ব্যভিচার করবে, মানুষ দুনিয়াতে সুদ খাবে, ঘুষ খাবে। ফেরেশতাদের কথা ঠিক না ঠিক? আল্লাহ বলেন, ও ফেরেশতারা, নিশ্চয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি রব্বে কারীম, আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো না, কথা কোন ঠিক কিনা? আল্লাহর কথা হলো, আমি আজকে ফেরেশতারা মানুষ তৈরি করতে নিষেধ করছিল, এই আমলনামার ভিতরে কি জলমল করে এই উত্তর আমি দিব না, ফেরেশতারাই দেখ, কারণ ফেরেশতারাই তো না করছিল, কথা কোন ঠিক কিনা? এবার জিবরাইল আলাইহিস সালাম এবং কিরামান কাতিবিন রব্বে কারীমকে বলে, আল্লাহ, ওই আমলনামার ভিতরে মাঝে মধ্যে যে ঝিলমিল ঝিলমিল করে,
এগুলো অন্য কিছু না। তোমার বান্দারা আমিও সুন্নাহ মাদ্রাসার ভিতরে জান্নাতের বাগানের ভিতরে ঢুকেছিল। তোমার বান্দারা বক্তার কথার ফাঁকে ফাঁকে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছিল। আমরা বলছি কি বলছি না? আমরা বলি কি বলি না? ও আল্লাহ, ও রব্বে কারীম আল্লাহ, তোমার বান্দারা ওই ওয়াজ মাহফিলের ভিতরে মাঝে মধ্যে তোমার গুণগান গেয়েছিল, তোমার তাসবিহ পড়েছিল, তোমাকে আল্লাহ বলে ডাকছিল, তোমাকে সুবহানাল্লাহ বলে ডাকছিল, তোমাকে আলহামদুলিল্লাহ বলে ডাকছিল। ওই কথাগুলো কিন্তু আমরা আমলনামায় তুলে রেখেছি। কথা কোন ঠিক কিনা? রব্বে কারীম আল্লাহ বলেন, ও ফেরেশতারা সাক্ষী থাক, আমার যেই বান্দার আমলনামার ভিতরে আমি রব্বে কারীম, আমি রহমান রহিম, আমি আল্লাহ পাকের নাম বলার উসিলায়, আমি আল্লাহ পাকের রহমান রহিম নাম, আল্লাহ নামটা আমল নামার ভিতরে থাকার উসিলায় আমি আমার বান্দাদের জিন্দেগীর গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আমার কথা বুঝে থাকলে বলেন, আল্লাহ জান্নাত দেওয়ার জন্য কি তালাশ করে? একটু আসতে বলেন। বিরক্ত হইতেছেন বাজানরা? বাহানা ছাড়া আমাদের জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। আপনার কথা বাদ দেন, আমার কথাই বলি। আমার যে পাপ যদি মানুষ জানতো, সমাজ থেকে হয়তো বের করে দিত। কথা কোন ঠিক কিনা? একটু কথা বলেন বাজার। যদি আল্লাহ রব্বে কারীম আপনাকে আমাকে কোনো একটা দোয়া যদি জান্নাত দেয়, অন্যথায় জান্নাতে যাওয়ার কোনো সিস্টেম, তাই বলে ইবাদত বন্দেগী বাদ দিয়েন না। আপনারা আবার ভাববেন না হুজুর আল্লাহ বাহানাতে জান্নাত দিব, ইবাদত বাদ দিয়ে দিলাম। বাদ দিলে চলবে? ইবাদতও করে যাইতে হবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু ইবাদতই আমাকে মুক্তি দিবে এই কথা বলা যাবে? এই বিষয়ে ওয়াজ ছিল, বলার সময় নেই। আল্লাহ কেমন বাহানা তালাশ করেন, আমি আজকে চেষ্টা করব আমার আলোচ্য বিষয়টা নিয়ে আলোচনা শেষ করতে। শুনবেন তো ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে? তিরমিজি শরীফের আরেকটা হাদিস বলি। এক লোক একদিন না, 2 দিন না, 80 বছর পর্যন্ত মূর্তির পূজা করছে। একটা মূর্তির নাম আছে সনম। মূর্তির নাম কি? সনম। সনম একটা মূর্তির নামই আছে। হররম, সনম, কত নাম আছে না মূর্তির? কথা বল না কি? তো এই মূর্তির পূজারী 80 বছর পর্যন্ত, তিরমিজি শরীফ থেকে বলছি, 80 বছর পর্যন্ত মূর্তির পূজা করেছে। সনম 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 গ, সনম সনম সনম, সনম 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 গ, সনম সনম সনম, সনম 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 গ, সনম সনম সমাদ। আল্লাহু আকবার। আরেকটা আছে, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ও জিবরাইল, আমার আল্লাহর ওলিকে আমার দরবারে নিয়ে আস। জিবরাইল, আল্লাহু আকবার কর। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আল্লাহ, এ তো আল্লাহর কোন ওলি না, সে তো হলো মূর্তি পূজারী, মূর্তির পূজা করতেছে, মূর্তিকে সনম সনম বলে ডাকতেছে। আল্লাহ পাক বলে, জিবরাইল, কতক্ষণ 20 টাকা আলি কলা কিনছে, 50 টাকা আলি বেচার কথা। কতক্ষণ ঠিক কিনা? এখন বাজারে নিয়ে গেছে, কলাগুলো সুইল্লা নিয়ে গেছে। কলা আগে তো ছোলা ছিল না আগের দিন, আজকে কলা সুইল্লা নিয়ে গেছে। মানুষের সুবিধার্থে যারা বাস যাইতেছে ডাইরেক্ট দিয়ে দিব। কতক্ষণ? এখন তার কলা কোনো মানুষের না, কোন এমন পাগল আছে এই কলা নিবে? কথা বল না, এমন কোন পাগল আছে এই কলা নিবে? কলা তো নেই না, বরং কলার ভিতরে এক শ্রেণীর মেহমান আসছে, মাছি আইসা কলার মধ্যে বম 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 করতেছে। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? এখন বেড়া কইতেছে সর্বনাশ, এই কলা তো বেচা তো যাইতো না, বাড়িতে নিয়ে গেলে তো 12টা বাজবো। এক কাশি কলা আপনি ওই বালুকজান থেকে যদি ফুলবাড়িয়া নিয়ে যান, কষ্ট হবে কি হবে না? এখন বেড়া চিন্তা করতেছে কলা এগুলো নেওয়ার দরকার নাই, রাস্তা দিয়ে ফেলে দিই। রাস্তা ফেলে দিছে। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে যারা রাস্তাঘাট পরিষ্কার রাখে, বাজার পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তারা বলতেছে কলাগুলো উঠে জেনতে আনছো দিন নিয়ে যা। কথা কোন ঠিক কিনা? এখন বেচারা কলা আবার খাসাই পড়ছে। খাসাই বইরা বেড়া একটা ঘোষণা দিতেছে, কলা তো বালুকজান নিয়ে যাওয়া সম্ভব না, আমার 12টা বাজবে। কথা কোন ঠিক কিনা? এখন বেড়া পুরস্কারের ঘোষণা করছে, কে আসো আমার কলার খরিদ্দার, কে আসো আমার কলার খরিদ্দার, কলার পিছনে আছে কাঁচাটাও পুরস্কার। কলার পিছনে কি পুরস্কার?
কাঁচা পুরস্কার পাতিল সহ পুরস্কার, এর হরেও কেউ নেন। আজকে কোন পাগলে নিব তো আরেক বছর মনে মনে চিন্তা করতেছে কলা তো দরকার না, খাসাটা তো দরকার। কথা কোন ঠিক কিনা? ঠিক তদ্রুপ ভাবে আমাদের সমাজে বিহায়া নারীদেরকে বিবাহ দিতে গেলে কষ্ট হবে, এটা হওয়াই স্বাভাবিক। কথা কোন ঠিক কিনা? এই জন্য ওই মেয়েদের গার্জিয়ানেরা, মেয়েদের আব্বা, মেয়ের বোন জামাই, মেয়ের বড় ভাই, মেয়ের দাদা, মেয়ের নানারা পুরস্কার ঘোষণা করে, কে আসো আমার নাতির খরিদ্দার, কে আসো আমার নাতির খরিদ্দার, নাতির পিছনে আছে পালসার হুন্ডার পুরস্কার। ঠিক কিনা? আওয়াজ দেবেন ঠিক কিনা? কথাগুলো হাসানোর জন্য বলতেছি না, মেয়ে তো বিয়ার আগেই সব হয়ে গেছে। কথা বুঝতেছেন না? সব হয়ে গেছে, কোনো কিছু বাদ নাই। এখন এর পরেও মেয়ে সাপ্লাই না, কেউ নেয় না, তারপরে বলতেছে কে আসো আমার মেয়ের খরিদ্দার, কে আসো আমার মেয়ে খরিদ্দার, মানে বিয়া করনেওয়ালা। কথা বুঝতেছেন না? কে আসো আমার মেয়ের খরিদ্দার, মেয়ের পিছনে আছে ফ্রিজ পুরস্কার। ঠিক কিনা? এর পরেও নেয় না, মেয়ে সাপ্লাই দিতে পারতেছে না মাল। কথা কোন ঠিক কিনা? কারণ যুবকেরা বোকা হলেও এটা বুঝে, যদি কোন যুবক বকাটেও থাকে, বকাটে যুবকও ইফটিজিং ওয়ালা মেয়ের বিবাহ নিতেছে না। কথা কোন ঠিক কিনা? ইফটিজিং আমাদের সমাজে আছে না নাই? যুবক ভাইরা কথা না বললে বন্ধ করে দেবো, আছে না নাই? এবার ঘোষণা দিল কে আসো আমার মেয়ের খরিদ্দার, কে আসো আমার মেয়ের খরিদ্দার, মেয়ের পিছনে আছে ভিআইপি বাড়ি গাড়ি পুরস্কার। কথা কোন ঠিক কিনা? ও যুবক ভাইরা খুব লক্ষ্য করে শুনুন, খুব মনোযোগ দিয়ে শুনুন। কিছু কিছু মানুষ আছে দুনিয়াতে বৈরাগী হইতেছে, যখন এইভাবে ঘোষণা দেয়। একটা লোক ছিল ব্রিজের ভাসে দাঁড়ায় আছে, ব্রিজের ভাসে কয়েকটা যুবক দাঁড়ায় আছে, বাড়ি গাড়ি যেহেতু দিব, বিয়া করার ইচ্ছা নাই, কারণ বিয়ার আগেই তো সব হয়। আপনারা রাগ করতেছেন বুঝো? আচ্ছা এক বেড়া গাবি বলে না, এক বেড়া এক দেয়ালে লেখা যে যে সস্তায় যেখানে দুধ পাওয়া যায় গাভী ফেলে কি? কথা কোন ঠিক কিনা? সব সস্তায় যেখানে দুধ পাওয়া যায় সেখানে কি কেউ গাভী ফেলে? কথা কোন না, কে গাভী ফেলে না। তো একজনে লেখা দিছে যে কিরে মিয়া তুই বিয়া করতে, এই সৈয়দ আলী তুই বিয়া করতে রাজি হস না খেরে। আবার নিচে আর একটা লোক লেখা দিছে, আর একটা বকাটে লেখা দিছে, কয় সৈয়দ আলী, ওই সৈয়দ আলী তুই বিয়া করতে রাজি হস না খেরে, কারণটা কি? নিচে আর একটা বকাটে লেখা দিছে সস্তায় যেখানে দুধ পাওয়া যায় ওখানে গাভী ফেলে কি? কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? এখন মানুষেরা বিবাহ নেয় না, এটাকে অনেকেই মনে করে বিরাট কিছু, একটা সাধনা। এটা সাধনা না, এটা হলো লুচ্চামি করার বলটা। কথা কোন ঠিক কিনা? দুঃখ লাগে, অত্যন্ত দুঃখ লাগে, এই বাংলাদেশের ভিতরে ইন্টারন্যাশনাল মানের একটা লুচ্চা যার নাম হলো সালমান খান, ওই সালমান খানকে বাংলাদেশের ভিতরে এনে সমস্ত মা বোনদেরকে অশ্লীল বেহায়াপনা, নির্লজ্জ অশ্লীল ভাবে এরকম ভাবে জামা অর্ধ উলঙ্গ করে নাচানাচি করে বাংলাদেশকে কলঙ্কিত করেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? অথচ বলে সালমান খান একজন সাধনার মানুষ, সালমান খান একজন সাধনার মানুষ, সে অনেক ভিআইপি একটা লোক। আরে সাধনাকারী না, সালমান খান যে 60-70 বছর বয়স হয়ে গেছে, বিয়ে করে না, ওটার মূল কারণ কি? তার দুধ খাওয়ার অভাব নাই। কথা কোন ঠিক কিনা? যুবকরা বেজার হইতেছে নাকি? বেজার হইতেছেন? আজকে দুঃখ লাগে আমার চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী সবাইকেই আমি এই কথাটা জানাইতে চাই। আজকে দুঃখ লাগে, অত্যন্ত দুঃখজনক বিষয় আমাদের বাংলাদেশের জন্য। এটা পুরা কপাল, এর চাইতে আর দুঃখ দশার কোনো কিছু হইতে পারে না। বাংলাদেশের ছেলেরা, কোরআনের হাফিজরা অন্য রাষ্ট্রে 10টা 20টা 100, 200, 300 রাষ্ট্রের প্রতিযোগিতার ভিতরে বাংলাদেশের নাজমুস সাকিব 1 নম্বর স্থান হয়েছে কোরআন প্রতিযোগিতায়। কথা কোন ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? ওখানে তাদের সম্মাননা দেখানোর জন্য সরকারের পকেটে 1000 টাকাও থাকে না। কথা কোন ঠিক কিনা? অথচ সালমান খানকে 1.5 কোটি টাকা বাজেট করা হয়েছে, 1.5 কোটি টাকা সালমান খানকে দিছে আরেকটা মুনাফিকের বাচ্চা, আরেকটা নাস্তিকের বাচ্চা, যে নাকি বলে সালমান খানের সাথে আরেকটা নাস্তিক আসছিল, যে বলছিল ফজরের আজানের সময় আজান দিলে আমার খুব খারাপ লাগে, এই ফজরের আজানটা বন্ধ করে দেওয়া হোক। এটা চলে না, এই যুগে চলে না। ওই নাস্তিকটাও একটা শিল্পী, ভারতীয় শিল্পী, ওই নাস্তিককে যে কুলাঙ্গাররা বাংলাদেশে জায়গা দিয়েছে, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ওরা নিজেরাই মুনাফিকের বাচ্চা। ওদেরকে তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে হবে। রাগ করলেন? আওয়াজ দিয়ে বলেন, রাগ করলেন?
মনে মনে ভাবতেছেন ছোট হুজুর ভয় ভামুকারে। আল্লাহু রাব্বুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা লা নাখাফু ইল্লাল্লাহ লা নাখাফু আমেরিকা লা নাখাফু আওয়ামী লীগ লা নাখাফু বিএনপি লা নাখাফু রাশিয়া লা নাখাফু ইন্ডিয়া আল্লাহু রাব্বুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা লা নাখাফু আওয়ামী লীগ লা নাখাফু বিএনপি লা নাখাফু রাশিয়া লা নাখাফু ইন্ডিয়া লা নাখাফু ইসরাইল লা নাখাফু ফিলিস্তিন তাওয়াক্কালতু আলাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক কি না? যাই হোক, আমি ওইদিকে যাইতে পারলাম না, শর্ট করে যে কথাটা বলতে চাই, আমাদের জান্নাতে যাওয়ার বাহানা তালাশ করা দরকার। কতক্ষণ ঠিক কিনা? ওই হুজুরের বিষয়টা জানা দরকার। হুজুর আইসা পড়তেন নাকি? হুজুর আইসা পড়ছেন। তাই হুজুরে বললো কি সমস্যা, বলে যে হুজুর শর্ট করে বলতেছি, হুজুর আমার স্ত্রী, আমার নাম লিটন, আমার স্ত্রী আমার নাম ধরে ডাকে, আমার স্ত্রীর নাম হলো ঋষিতা, আমিও তার নাম ধরে ডাকি। নাম ধরে ডাকাডাকি আমাদের সমাজে আছে না নাই? স্বামী স্ত্রীর নাম ধরে ডাকাডাকি আছে না নাই? বলে হুজুর সমস্যাটা হলো আমার ছেলের বয়স হয়েছে, আমার ছেলের নাম রাখছি মুজাহিদ, ছেলেরকে এখন স্কুলে ভর্তি করছি, সব মানুষের সামনে ছেলে এখন আমাদেরকে আব্বা আম্মা ডাকে না, ছেলেও আমাদেরকে ডাকে লিটুনিয়া, আর তার আম্মারা ডাকে ঋষিতা। কথা বুঝতেছেন? এখন তো হুজুর মহাবিপদে পড়ছি, মান সম্মান সব যাইতেছে। কথা কোন ঠিক কিনা? এখন মহিলা, আমি প্রায়ই একটা কথা বলে থাকি, মহিলাদের সাথে পরামর্শ করবেন, কিন্তু মহিলাদের কথাই সিদ্ধান্ত নেবেন না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এখন মহিলা তার স্বামীরে বলতেছে, ওগো প্রাণের স্বামী, টেনশন কোনো কাজ নাই, টেনশন করার কোনো কারণ নাই, আমার ছেলে আপনার ছেলে, আমাদেরকে আব্বা আম্মা শিখানোর বুদ্ধি আছে। কি বুদ্ধি? বলে প্রতিদিন 100 বার আমি আপনারে, ও প্রাণের স্বামী, প্রতিদিন 100 বার স্বামী আপনাকে আমি আব্বা ডাকবো 100 বার। নাউজুবিল্লাহ, জোরে কোন, আরেকটা আওয়াজ দেখুন, নাউজুবিল্লাহ। আবার প্রতিদিন 100 বার আপনি আমার স্বামী, আপনি আমার আম্মা ডাকবেন, দেখবেন আমার ছেলে এমনি আব্বা আম্মা ডাকবে। কথা কোন ঠিক কিনা? নাউজুবিল্লাহ, জোরে কোন। এই হলো মহিলাদের সবক। যাই হোক, আমি বলতেছিলাম আমাদের ভিতরে নবীর আদর্শ নাই, আমরা জান্নাতে যাওয়ার বাহানা তালাশ করি না। আবু বকর সিদ্দিক যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, হুজুর আর 2-3 মিনিট শেষ করে দিয়েছি। আবু বকর সিদ্দিক যখন, আমাদের জান্নাতে যাওয়ার কি দরকার, কি তালাশ করা দরকার? কথা কোন না কেবা জানরা? আপনারা রাগ করতেছেন? আবু বকর সিদ্দিক যখন খলিফাতুল মুসলিম ছিল, অর্ধ জাহানের বাচ্চা ছিল, কোন আল্লাহ আল্লাহ রাসূলের পরে আবু বকর সিদ্দিকের সাথে দামি কোনো মানুষ ছিল? আর কেউ আসবে? কিয়ামতের আগে আসবে না। আবু বকর সিদ্দিকের স্থান হলো নবীর পরে। কথা কোন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, মুসলমানদের খলিফা ছিলেন, মুসলমানদের প্রেসিডেন্ট ছিলেন, মুসলমানদের বাচ্চা ছিলেন, যেটাই বলেন। ওই যুগে নিয়ম ছিল, ওই যুগে পদ্ধতি ছিল, ওই যুগে বিধবা নারীদের খেদমত করার জন্য বিভিন্ন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী নিয়োগ থাকতো। বিধবা নারী, যাদের ছেলে নাই, মেয়ে নাই, স্বামী নাই, এরকম বিধবা নারীদের খেদমত করার জন্য বিভিন্ন মন্ত্রী নিয়োগ থাকতো। কথাটা খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। তো এই মন্ত্রী নিয়োগ থাকতো, তো একটা বিধবা নারীর নিচে, যেমন এক বিধবার নিচে লেখা থাকতো আলী, মানে এই বিধবা নারীর খেদমত করবে আলী রাদিয়াল্লাহু তাআলা। কথা বুঝতেছেন? আরেকজনের নিচে লেখা থাকতো উসমান, এই বিধবার খেদমত করবে উসমান রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু একজন বিধবা নারীর নিচে কোনো নাম নাই। কি নাই? কথা বুঝতেছেন না? নাম নাই। এই বিধবা নারীটা দেখতে বিশ্রী, চোখ থেকে ময়লা পড়ে, চোখেও বেশি দেখে না, এবারে কুটনি বুড়ি হয়ে গেছে, কুটনি বুড়ি। তো এই বিধবা নারীর খেদমত করার কোনো মানুষ নাই। উমর ইবনুল খাত্তাব উনি মনে মনে চিন্তা করতেছে, গোপন ইবাদত কাকে খুশি করার জন্য করা দরকার? আচ্ছা, নফল ইবাদত মানুষকে দেখানোর জন্য করা দরকার না আল্লাহরে খুশি করার জন্য? জোরে কোন কাকে? উমর ইবনুল খাত্তাব মনে মনে ভাবতেছে, নাম লেখার দরকার নাই, আমি উমর এই মহিলার খেদমত করলাম। সুবহানাল্লাহ, জোরে কোন। বুখারী শরীফের হাদিস বলছি, বাংলা বলছি, লম্বা করে বলার সময় নাই। উমর ইবনুল খাত্তাব তাহাজ্জুদের সময়ে মহিলার বাড়িতে গেছে। 3টা সময় বাদ দিছি, আমি 4টা বলতেছি। কয় সময় বাদ দিছি? 3 সময়। তাহাজ্জুদের সময়ে বৃদ্ধা মহিলার বাড়িতে গেল, বলল, বৃদ্ধা মা, ও আল্লাহর বান্দি, দরজা লক করলো, দরজাটা খুলুন, আমি আপনার খেদমত করতে আসছি। বৃদ্ধা মহিলা বলছে, কেন বাবা, কেন কলিজার টুকরা তুমি
খেদমত করার প্রয়োজন নাই। ইতিপূর্বে আল্লাহর এক ওলি, আল্লাহর এক বান্দা আমার খেদমত করে চিরবিদায় নিয়েছে, আমার খেদমত করে চলে গিয়েছে, সুবহানাল্লাহ। উমর ইবনুল খাত্তাব ফজরের নামাজের পরে গেল, খেদমত করার সুযোগ পেল না। ফজরের আযানের সময় গেল, খেদমত করার সুযোগ পেল না। ঠিক দুপুরের সময় গেল, খেদমত করার সুযোগ পাইল না। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের মুহূর্তে বৃদ্ধা মহিলার বাড়িতে গেল খেদমত করার জন্য, খেদমত করার সুযোগ পাইল না। এবার উমর ইবনুল খাত্তাব মনে মনে চিন্তা করলো, আমার আগে কোন মানুষটা খেদমত করে ওই মানুষটার চিনা দরকার, কথা কোন ঠিক কিনা? কষ্ট বুঝতেছেন সবাই? আমার আগে যে মানুষটা খেদমত করে ওই মানুষটা নেককার কম না বেশি? জোরে কোন নেককার কম না বেশি? কিন্তু আমাদের সমাজে দেখা যায়, এই গতকালকে এক মুরব্বিরে নিয়ে চা খাইতে গেছি, এক মুরব্বি নিয়ে বাজারে গেছি, মুরব্বি নফল রোজা রাখছে, আমিও জানি না যে চা বানা, হেও জানে না। তো যারা চা বিক্রি করে হুজুর দেখলে কিন্তু চা দেয়, কথা কোন ঠিক কিনা? তো এই দুইটা চা বানাইলো, একটা আমার জন্য, একটা মুরব্বির জন্য। মুরব্বি ইদানিং আমার হজ করে আসছে, মুরব্বি বলতেছে সাকার কাকা একটা, হাজী সাহেব একটা আপনার জন্য, একটা মুফতি সাহেবের জন্য, কথা বুঝতেছেন? মুরব্বি ছেলেরে ঠাস করে তাফরা মারছে, তাফরা মারে কই এই বেয়াদব, আমি রোজা রাখছি, রোজা রাখছি। কি রাখছে? আমার কথা বুঝতেছেন না? ফরজ রোজা না নফল রোজা? আচ্ছা হ্যাঁ, যে নফল রোজা রাখছে এটা কি চা বানানেওয়ালা জানে না? আমি জানি। আমি রোজা রাখছি, রোজা রাখছি, তুই চা বানাইলে কে রে? মানে হ্যাঁ যে রোজাদার এটা বুঝাইতো। এরকম মানুষ আছে না নাই? ওই 2003 সালে আপনারা শুনছেন পত্রিকায় আসছে, ওই জমজমের পানির এখানে এক লোক প্রস্রাব করে নাই, সে প্রস্রাব করার একটা বান করছে, কথা বুঝতেছেন? আমি শেষ করে বিরক্ত হয়েছেন আপনারা? প্রস্তাব করার একটা ভান করছে। এই মুহূর্তে শত শত সাংবাদিকরা ছবি তুলে ফেলছে, বলে এই বেয়াকুব, তুই এনে প্রস্তাব করতে আসছিস, এটা কি প্রস্তাবের জায়গা? শুনেন মিডিয়ার ভাইরা, আমি বেয়াদব না, আপনারা বেয়াকুব, আমি বেয়াকুব না, এটা কি প্রস্তাবের জায়গা? এটাকে আমি প্রস্তাব করবাম? আমি একটু অভিনয় করলাম, অভিনয় করাতে সব সাংবাদিকরা অন্য অন্য ছবি তোলা বাদ দিয়ে আমার ছবি তুলছে, আর তামাম পৃথিবী জানছে যে আমি হজে আসছিলাম। কথা বুঝেন নাই? তাম পৃথিবীর মানুষের জানলো আমি হজ করতে আসছিলাম। আমাদের সমাজের কিছু নেক আমল হয় এমন, কথা কোন ঠিক কিনা? উমর ইবনুল খাত্তাব চিন্তা করলো, খেদমত করার প্রয়োজন নাই, কোন মানুষটা খেদমত করে ওই মানুষটাকে চেনা দরকার, কথা কোন ঠিক কিনা? উমর ইবনুল খাত্তাব ওই বৃদ্ধা মহিলার বাড়িতে ঢোকার পথে, ওই বাড়িতে ঢোকার পথে একটা জুফরার ভিতরে, একটা জঙ্গলের ভিতরে চোরের মতো পলায়ন অবস্থায় আছে। এমত অবস্থায় উমর ইবনুল খাত্তাব লক্ষ্য করলো একজন মানুষ চোরের মতো বাড়ির ভিতরে ঢুকতেছে। উমর ইবনুল খাত্তাব হঠাৎ করে সামনে দাঁড়ায় বলল, কে রে আল্লাহর ওলি, কে রে আল্লাহর বান্দা, তুমি একটু তোমার পরিচয়টা দাও। ও যুবক ভাইরা, বাবার বয়সের মুরব্বিরা, পর্দার আড়ালের মা বোনেরা, সাহাবীরা জান্নাত পাওয়ার জন্য কেমনি ভাবে বাহানা তালাশ করতে, লক্ষ্য করেন। আল্লাহর বান্দা বলল, আমি একজন গুনাহগার, আমি একজন নাদান, আমি একজন নাকাস্তা গুনাহগার বান্দা, আমার নাম হলো আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বল। উমর ইবনুল খাত্তাব বলল, ও ভাই আবু বকর, এই সামান্য খেদমতটা তো আমরাই করতে পারতাম, আপনি তো দেশের প্রধানমন্ত্রী, কথা বুঝেন নাই? এই খেদমতটা তো আপনার করার প্রয়োজন না, সারাদিন আপনি দেশের কাজে, রাষ্ট্রীয় কাজে আপনি ব্যস্ত থাকেন, এই খেদমতটা কেন আপনার করা দরকার? এটা তো আমরাই করতে পারতাম। আচ্ছা উমরের কথাটা যৌক্তিক না অযৌক্তিক? জোরে বলেন, যৌক্তিক না অযৌক্তিক? তখন হযরত আবু বকর সিদ্দিক বলল, ও উমর ইবনুল খাত্তাব, আমি আবু বকর তো গুনাহগার, আমি আবু বকর তো নাদান, এই মহিলার খেদমত কেন করি জানুনি? বলে না না না, জানি না। আবু বকর সিদ্দিক বলল, উমর ইবনুল খাত্তাব, এই মহিলার খেদমতকে উসিলা করে আমার আল্লাহ আমাকে জান্নাতে যাওয়ার বাহানা করে দিতে পারে, কথা কোন ঠিক কিনা? সর্বশেষ একটা কথা বলতে চাই, আজকে ওই বরিশালের ভুলাই যারা আমার রাসূলকে গালি দিয়েছে, যারা আমার রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, আমরা বলতে চাই, আমরা জানাইতে চাই, আমাদের শরীরে এক বিন্দু রক্ত জারি থাকতে, এক বিন্দু রক্ত থাকতে আল্লাহ রাসূলের কলঙ্ক, আল্লাহ রাসূলকে কটূক্তি করতে দেব না, দেব না, দেব না, কথা বলেন ঠিক কিনা? একটা কথা মতে মনে রাখবেন, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যদি আমার আব্বা চলে যায়, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যদি আমার আম্মা চলে যায়, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যদি চেয়ারম্যান চলে যায়, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যদি কোনো এমপি চলে যায়, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যদি কোনো মন্ত্রী চলে যায়, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যদি কোনো প্রধানমন্ত্রী চলে যায়, তাকে পরোয়া করব না, লাঠি মেরে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হবে, কথা বলেন, কথা ঠিক কিনা?
আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক বলে আমিন। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না আমিন। আল্লাহ আমাদের কোন একটা উসিলাই কোন একটা বাহানায় জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক বলে আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته আমারও সময় শর্ট আরেকটা মাহফিলের জন্য যাব সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আল্লাহর জন্য কথা বলার তৌফিক দান করেন কাউকে সন্তুষ্ট করার জন্য বয়ান করি না অনেকে আমারে বলছে হুজুর আপনি ছোট মানুষ এত বড় কথা বলেন না বলছি কেন বলে আপনারা যে কোনো মুহূর্তে গ্রেফতার করতে পারে কারণ আল্লামা মামুনুল হক সাহেব আমাদের গর্ব ওনাদের শ্রোতা আছে ওনাদের বক্ত আছে আপনার তো বক্ত নাই আমি বলে এই মিয়া বক্ত বাঁচানোর মালিক না মালিক কে এই কথা বুঝেন বলে আল্লামা মামুনুল হক সাহেব আল্লামা মিজানুর রহমান আজহারী সাহেব তাদের লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত আছে ভক্তরা স্লোগান দিয়ে তাদেরকে জেলখানা থেকে বের করে ফেলবে আপনার তো কোনো ভক্ত নাই আমি বলি ভক্ত লাগে না আমার আল্লাহ আমার মালিক কথা কোন ঠিক কিনা জোরে কোন ঠিক কিনা আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই ঈমানের সাথে মওত নসিব করুক সকলে বলে আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু